নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মুগের ডাল রান্না করব। আর এই মুগের ডালটা সবসময় তো আমরা সবজির ডাল খাই বা অনেকভাবেই ডাল খাই, লাউ ডাল বা কিন্তু এটা আজকে নিরামিষ রান্নাই করব পুরো ডালটা। আর ডালটা কিন্তু দিয়ে অন্য কিছু না হলেও ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, ডালটা আমি ভালো করে ভেজে আর ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে একদম আলু কেটে নিয়েছি ডুম করে, আর তার সঙ্গে আদা আর তার সঙ্গে কিশমিশ আছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটু গোটা গরম মশলা, একটা এলাচ, একটু দারচিনি, একটু দুটো লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এইটা দিয়েই আজকে কিন্তু ডালটা বানাবো। আর এই ডালটা কিন্তু এইভাবেই বানালে না টেস্ট কিন্তু অপূর্ব হয়। অনেক সময় তো আমাদের ডাল সবসময় ভাল লাগে না, কিন্তু এইভাবে ডাল করো, ভাতের সঙ্গেও কেন রুটি বা পরোটার সঙ্গেও ভাল লাগবে। আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ওই কিশমিশগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা, কুচানো আদাটা। এবার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ ডাল, তো নিরামিষ ডালে একটু চিনি না হলে ভালো লাগে না। আর এই রান্নাটা আমার এমনিতেই কদিন ধরে শরীরটা ভালো না, জ্বর মতো, মুখে ভালো লাগছে না বলে, তাই আজকের ডালটা কিন্তু এইভাবেই রান্না করেছি। কারণ এইভাবে ডাল রান্না করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। একটু ভাজাভুজির সঙ্গে এই ডালটা খারাপ লাগে না। ডালটা দেখো একদম সহজ প্রসেস। আর ডালটা দেখো হয়ে গেছে। আর একদম ডালটা কিন্তু ঘন ঘন হবে, এই ডালটা কিন্তু পাতলা হয় না, বেশ ঘন ঘন হবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, পারলে একটু ঘিও দিয়ে দিতে পারো, কিন্তু আমার ঘরে এখন ঘি ছিল না তাই দিইনি। একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিলাম। এবার দেখো আমি ভাতের সঙ্গে এই ডালটা নিচ্ছি। আর ডালের টেক্সচারটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে। মানে এই ডালটা শুধুও তুমি যদি খাও না, খেতে কিন্তু ভালো লাগবে। আর এই ডালের সঙ্গে একটু আলু ভাজা আর তার সঙ্গে একটুখানি আলুর বড়া করে নিয়েছিলাম। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছিলাম। আর এটা সাধারণ হলে কি হবে, এই ডালটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকের মতো আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।